ইলেকশন কমিশন তার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন। আমাদের দিদি গ্রুপ অ্যাপে আমাদের বিএলও টুরা প্রত্যেকটা জায়গাতে 26 শিলিগুড়ি, 19 ডাকগ্রাম ফুলবাড়ি, মাটিরাঙ্গা নকশালবাড়ি 25 আর 27 ফাঁসিদেওয়ার আমাদের বিএলও টুরা দিদি গ্রুপ অ্যাপে টোটাল ইনফরমেশনটা আপলোড করেছিল এবং ম্যাপিং, নো ম্যাপিং, আনটেস্ট ভোটার, ডেড ভোটার, পার্মানেন্টলি শিফটেড অ্যান্ড এনরোল্ড অ্যান্ড আদার্স, সেই প্যারামিটারটা আমরা আমাদের মতো করে আমাদের সাংগঠনিক পরিকাঠামো দিয়ে আমাদের কাছে আছে। তাতে দেখা যাচ্ছে যে শিলিগুড়িতে 31,165 জন ইনোভেশন ফর্ম তারা ভর্তি করেননি এই 3-4টা ক্যাটাগরিতে। ডাবগ্রাম ফুলবাড়িতে সবচেয়ে বেশি 38,177, মাটিকাটা নকশালবাড়িতে 377, মাটিকাটাতে 28,360 আর ফাঁসিদেওয়াতে কম, ফাঁসিদেওয়াতে 18,360। এটা হচ্ছে পরিসংখ্যান যেখানে এরা ইনোভেশন ফর্ম ফিল আপ করেনি। এছাড়া নো ম্যাপিং এ আছে যারা 2002 আর 2025 ভোটার লিস্ট ট্যালি করছে না অ্যাজ পার ইলেকশন কমিশন ভার্সন। সেটা হচ্ছে ডাবগ্রাম শিলিগুড়িতে আছে 23,815, ডাবগ্রাম ফুলবাড়িতে এটা আছে এটা শিলিগুড়ি আছে 23,815, ডাবগ্রাম ফুলবাড়িতে 32,506, মাটিগাড়া নকশালবাড়িতে 36,493, ফাঁসিদেওয়ায় 14,558। এই নো ম্যাপিং এ আছে। যাদের এই তালিকা করছে না তাদের নাম, এদের হিয়ারিংটা হবে আজকে থেকে ক্লেম অ্যান্ড অবজেকশন। এখনো পর্যন্ত ক্লেম অ্যান্ড অবজেকশনের হিয়ারিং এর জায়গাগুলো সর্বদলীয় বৈঠকে ঠিক হবে, তথ্যগুলো বিএলওদের দেওয়া যাবে। আমরা ভোটার লিস্ট স্ক্রুটিনি করছি। কালকে 7টার সময় বাঘাযতীন ক্লাব হলে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির 14টি ওয়ার্ড এবং শিলিগুড়ির 33টি ওয়ার্ড এন্টায়ার অ্যাসেম্বলি আমাদের ইলেকশনের কাজের সাথে যারা যুক্ত বিএলএ নিয়ে আমরা তারপরে আলাদা মিটিং করব। তার আগে বিএলএ টুরা ছাড়া যারা যুক্ত তাদেরকে নিয়ে কালকে আমাদের ওখানে মিটিংটা হবে 7টার সময়। আমরা স্ক্রুটিনি করছি এবং আমাদের রুরাল এরিয়া আর দুটো জায়গা এবং ডাবগ্রাম ফুলবাড়ির 4টা অঞ্চল, সেখানেও এই মিটিংগুলো হবে। আমরা যোগাযোগে আছি। আমরা চাই যে একজন জেনুইন ভোটারের নামও যাতে ভোটার লিস্টের বাইরে না যায়। এটা একটা টিডিএস জব। ইলেকশন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কয়েক মাস আগে এরা বাংলার মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন একটা যুদ্ধ। আমাদের নাগরিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, সেই অধিকার খর্ব করার একটা প্রচেষ্টা। আমরা তার বিরুদ্ধে সর্বাত্মকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ অনুযায়ী আমরা ভোট রক্ষা শিবির প্রত্যেকটা জায়গাতে করেছি। এখন আমরা যেখানে হিয়ারিং হবে তার আশেপাশে ক্যাম্প করে আমরা মানুষকে সহায়তা দেব এবং আমাদের প্রত্যেকটা বিএলওদের সাথে যোগাযোগ রেখে যারা তথ্য ডকুমেন্টেশন বিএলওদের জমা দিতে চান তারা দেবেন। এই যে একটা বিপুল সংখ্যক ভোটার যারা নো ম্যাপিং এর মধ্যে আছে তাদের আমরা নাম ওঠানোর এই প্রক্রিয়া থাকবো এবং 1/1/26 যাদের বয়স 18 বছর হবে তাদেরও নতুন ভোটার লিস্টে নাম তাদের ওঠার জন্য তারা এন্টাইটেল। যাদের বয়স 18 হবে 1 জানুয়ারি 2026 আমরা সেই নামের মোরাললেস আমাদের কাছে তথ্য আছে, তাদের কাছেও আমরা ফর্ম সিট দিয়ে তাদের নতুন ভোটার হওয়ার এই সুযোগটা আমরা করে দেব। আমরা যেভাবে দীর্ঘ এক মাস এই প্রক্রিয়ার সাথে আমাদের বিএলও প্রত্যেকটি বন্ধু সাথে ছিলেন, আমাদের টাউনের দায়িত্বপ্রাপ্তরা ছিলেন, প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তরা ছিলেন, আমাদের ব্লকের নেতৃত্ব, জেলা নেতৃত্ব
শাখা সংগঠন সবাই মিলে আমরা এই কাজটা করেছি। তো আমরা আমাদের এই কাজটা 15 জানুয়ারি অবধি করতে হবে। তারপরে 14 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে। ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পরে তারপরে প্রক্রিয়া পরে হবে। কিন্তু এখন আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ভোটার যেন যারা জেনুইন ভোটার, প্রকৃত ভোটার, নানান টেকনিক্যাল কারণে তাদের নাম এই খসড়া ভোটার তালিকায় নেই, তাদের এনরোল করানো, সেটা আমাদের কাজ। এটা আমরা যুদ্ধকালীন তৎপরতা সেই কাজটা আমরা করতাম। দেখুন, প্রভাত মানুষের তার সিদ্ধান্তের উপরে হবে। বিজেপি ধুয়ে মুছে সাথে এইটুকু বলতে পারি। যা মানুষের যা জনরোষ তৈরি হয়েছে এই লাস্ট 5 বছর এমপি এমএলএ এখানকার, তাদের এই ইনঅ্যাকশন, তাদের কারণা করা, আর কিছু কিছু বিধায়ক, সবাই নয়, 1-2 জন বিধায়কের যে সমস্ত অপ্রাসঙ্গিক মিথ্যাচার, তার বিরুদ্ধে এবং তাদের অকর্মণ্যতা, নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত। তার উপরে এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে। শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের সাধারণ মানুষ, অনেক মানুষ নানান কাজের জীবন জীবিকার মধ্যে তারা ব্যস্ত। তাদের উপরে অকারণে নির্বাচন আগে কেন 2 বছর আগে করলেন না? কেন 26 জুনের পরে নির্ঘণ্ট করে 29 লোকসভা নির্বাচনে করলেন না? নরেন্দ্র মোদী যদি এই ভোটার লিস্টের উপরে জিতে তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে 2026-এ ম্যান্ডেট নিতে গিয়ে বাংলায় কেন এই প্রবলেম হবে? নর্থ ইস্টের অন্য জায়গায় যেখান থেকে ইনফিল্ট্রেশন হওয়ার সম্ভাবনা বেশি, সেই রাজ্যগুলোকে কেন এসআইআর থেকে বাদ রাখা হয়েছে? বেছে বেছে নিজেদের খেয়ালকুচির মতো জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনকে সামনে রেখে বিজেপি এই চক্রান্তটা করেছে। কিন্তু আমাদের কর্মীরা সতর্ক, সজাগ ছিলেন এবং আগামী দিন পর্যন্ত থাকতে হবে। আমরা এই চক্রান্তকে রুখব। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অনেকটা সফল হয়েছি। আমরা আশা করি বাকিটাও আমরা সফলতার পথে যাব। আমরা অত্যন্ত প্রহরীর মতো এই ভোট রক্ষাটা করব। মানুষের এই নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার মানুষকে পাইয়ে দেওয়ার এই লড়াই, এটা তৃণমূল কংগ্রেস করবে। নো ম্যাপিং এর মধ্যে বিস্তর গন্ডগোল আছে। হ্যাঁ, নো ম্যাপিং এর মধ্যে বিস্তর গন্ডগোল আছে। যে নামগুলো ডিলিটেড হয়েছে সেগুলো আমরা আমাদের দলীয় স্তরে আমরা সংগ্রাম করছি। সেগুলো কেউ থাকলে আমরা তাদের ফার্ম সুইচ ভর্তি করবো বা কেএনএম অবজেকশনের মধ্যে দেবো। কিন্তু নো ম্যাপিং 2002-এর সাথে 2025 এই দীর্ঘ সময় নেই। আমার কাছে প্রচুর এসছে যাদের 95 সালে ভোটার লিস্টের নাম আছে, অন্যান্য সময় ভোটার লিস্টের নাম আছে। আমার কাছে আমারই যে মেয়ে, ওর সাথে যে পড়তো, মেয়েকে বিয়ে হচ্ছে কলকাতা, তার বাবা মা, আমি বাইরে ছিলাম, সেখান থেকে তারা কত উদ্বিগ্ন হয়ে ফোন করেছে। তাদের যে কোনো কারণে 2002-এর নামটা ছিল না এবং তাদের সব সার্টিফিকেটের সেই কাগজগুলো নষ্ট হয়ে গেছে। তারা হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে তার মা পড়তেন, সেখান থেকে সার্টিফিকেট বের করতে যাচ্ছেন। বার্থ সার্টিফিকেট একটা সময় অনেকে ইনস্টিটিউশনাল বার্থ হয়নি, বার্থ সার্টিফিকেট ছিল না। মেয়েটি এখানে জন্মগ্রহণ করছে, মাটিকারা পড়েছে, তাদের প্রচুর ডকুমেন্টস আছে, নাম কাটতে পারবে না, কিন্তু নো ম্যাপিং নিয়ে চলে গেছে। এরকম ভাবে বহু মানুষের গেছে। 95 রোলে আছে, 2002 কোনো কারণে বাদ চলে গেছিল, পরবর্তীতে আবার এনরোল্ড হয়েছে। তাদেরটা এখন তাদেরকে হিয়ারিং এ যেতে হবে, ডকুমেন্টস দিতে হবে, ওখানে 50 জন করে ডাকবে, তাদেরকে নোটিশ করবে। সেখানে এই যে বিড়ম্বনা, এই যে হতাশা, আমাকে নতুন করে প্রমাণ করতে হচ্ছে যে আমি এখানকার নাগরিক, এখানে থাকি, আমার ভোটার লিস্টে নাম তোলার নাগরিক অধিকার। এইটা বিজেপি কেন মানুষের সাথে এই যুদ্ধটা ঘোষণা করলো, এটা আমরা জানতে চাই। বিজেপিকে আমরা কোথাও দেখিনি, কোনো মানুষকে ওরা সহায়তা করেনি। ওরা ইলেকশন কমিশনকে সামনে শিকন্ডি রেখে তারা বাংলার মানুষকে এই বিড়ম্বনা, এই একটা দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে ফেলে দিয়েছে। অনেকে টেনশনে সুইসাইড করেছে। আমার জানা আছে এই আমবাড়িতে, রাজগঞ্জে আমি গেছিলাম, ভদ্রলোক, তার নাম ছিল না, সে পাগলের মতো ঘুরে বেরিয়েছে এবং লাস্টে সে ভদ্রলোক কমিটেড সুইসাইড। সবার মানসিক জোর সমান থাকে না। তো এই যে বিষয়গুলো একবার নোটবন্দিতে আমরা দেখেছি, রাস্তায় লাইনে দাঁড় করিয়ে কত মানুষ
মারা গেল। এবারে এসআর এর বলি হয়েছে বিএলও বিএলএ সাধারণ ভোটার। আমরা মানুষের কাছে আছি, এই লড়াইয়ে আমরা মানুষের সাথে। অনেক ক্ষেত্রে জীবিত মানুষকে মৃত এখানে আছে, তাকে শিফটেড, সেগুলো আমরা স্ক্রুটিনি করে সেগুলো যথাযথভাবে আমরা কমপ্লেন করব এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই জন্য লড়াই। এরকম অনেক আছে, আমি বলছি এই আমার বাড়ির পাশে, ও 2002-এ নাম আছে, সিস্টেমে মেনটেন করছে না। জলপাইগুড়ি থেকে একজন আছে, রাজগঞ্জের ভোটার, সেই নাম আর কালীগঞ্জের ভোটার তার নামে মিল আছে, কিন্তু তার বাবার নাম আলাদা, অন্যান্য সমস্ত প্যারামিটার আলাদা। তার যখন আপলোড করতে যাচ্ছে তখন অলরেডি এনরোল কালীগঞ্জ। তারা এসছে, আমি ডিএম জলপাইগুড়ির সাথে কথা বললাম, ডিটেল পাঠালাম ডিএম জলপাইগুড়ি। এখন ফর্মালি ক্লেম অবজেকশনের মধ্যে আমরা যাব। এই যে হ্যারাসমেন্ট, এই হাকিমপাড়া মালিকা যেটা বললাম, আমার মেয়ের বান্ধবীর বাবা মা ভদ্রমহিলা আমাকে সমস্ত কাগজ দিয়ে হাকিমপাড়া থাকে, 2 মাস 2.5 মাস ধরে এরা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে আছে। এরকম প্রচুর আছে। এখন তো স্কুলটিতে আমরা অনেক পাবো, এখন যা বেরোলো। আমরা কালকে মিটিং রাখছি, সব জায়গায় আমাদের বিএলএ টুদের নিয়ে বসে আমরা এটা স্কুটনি করছি, প্রত্যেকটা ভোটার ধরে যাবে। কিন্তু এই যে জিনিসটা, এটা বাঞ্ছনীয় ছিল না, এটা করতো এসআর। আমরা চাই এসআর 2 বছর সময় নিয়ে পুরো স্পেস দিয়ে করা যেত। ভোটের 2 মাস আগে এসআর চাপিয়ে দিয়েছে, আর একজন নেতা সে কলকাতায় বসে ভাষণ দিচ্ছে 1 কোটি নাম্বার যাবে, 3 কোটি নাম্বার যাবে। সে কে বলো? তাদের সাথে কি আগে ভোটার লিস্টে কত নাম বাদ যাবে সেটা কি বিজেপি রসায়নগারে ল্যাবে আগের থেকে ঠিক হয়ে তারপরে ইলেকশন কমিশন রাস্তায় নামছে যে 1 কোটি লোকের নাম কিভাবে বাদ দেওয়া যায় তার প্রথা পদ্ধতি তৈরি করো? মানুষের জবাব দেবে, ইভিএমে জবাব পেয়ে যাবে।